আপনি কি কখনো খেয়াল করে দেখেছেন কিছু গুনাহ আমরা করার আগেই সেটা সিদ্ধান্ত হয়ে যায়, ভাবার সময় পায় না, যুক্তি কাজ করে না, হঠাৎ হাতটা এগিয়ে যায়, মুখটা বলে ফেলে আর চোখটা পড়ে যায়। কাজটা হয়ে যাওয়ার পর আমরা নিজেরাই অবাক হয়ে বলি, আমি জানি না কেন এমন করলাম। ইসলাম বলে এই জানি না কেন জায়গাটাই সবচেয়ে ভয়ঙ্কর জায়গা, কারণ ওই মুহূর্তে আপনি একা ছিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শয়তান মানুষের শরীরে রক্ত চলার মতো চলাচল করে। সহিহ বুখারী 2038 নম্বর আয়াত। এই কথাটা শুনে অনেকেরই কেঁপে ওঠার কথা, তবে অনেকেই ভাবে তাহলে কি শয়তান সত্যি রক্তের ভেতরে মিশে যায়? ইসলাম কি এমন কোনো অলৌকিক ভৌতিক কথা বলছে? আসেন জানি বিস্তারিত। ইসলাম কখনোই অবাস্তব গল্প বলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে এমন এক তুলনা ব্যবহার করেছেন যেটা মানুষ সহজেই বোঝে। আপনি বলুন, মানুষের শরীরে কি এমন কোনো জায়গা আছে যেখানে রক্ত পৌঁছায় না? মাথা, বুক, হাত, পা সবখানেই রক্ত যায়। রক্ত মানে প্রবাহ, রক্ত মানে অবাধ প্রবেশাধিকার। শয়তান ঠিক সেভাবে মানুষের ভেতরে কাজ করে, শরীর দিয়ে না, বরং মনের ভেতর দিয়ে। ইসলাম খুব পরিষ্কারভাবে বলে, শয়তান মানুষের উপর জোর খাটাতে পারে না, সে কাউকে গুনাহ করতে বাধ্য করতে পারে না, সে দরজা ভাঙে না, বরং সে দরজাটা খুলে নেয়। কিন্তু দরজাটা আসলে খুলে কারা? উত্তরটা হচ্ছে আমরা নিজেরাই। রাগের সময়, ভয়ের সময়, ক্ষুধার সময়, একাকিত্বের সময়, হতাশার সময়, এই জায়গাগুলোই মানুষের সবচেয়ে দুর্বল জায়গা। এই দুর্বল মুহূর্তগুলোতেই শয়তান ফিসফিস করে, কিন্তু সে এসে এইটা বলে না যে গুনাহ করো, বরং সে বলে একবার হলে কি হয়, সবাই তো করে, এটাই তো স্বাভাবিক। আর এখানেই বিষয়টা ভয়ঙ্কর হয়ে যায়, কারণ গুনাহ যখন স্বাভাবিক মনে হয় তখন সেটা আর গুনাহ মনে হয় না। আজ বিজ্ঞানও ঠিক একই কথা বলছে। মানুষ যখন রাগান্বিত, ভীত কিংবা আবেগে থাকে তখন তার মস্তিষ্কের যে অংশ সিদ্ধান্ত নেয় সেটা দুর্বল হয়ে যায়। তখন মানুষ আর ভেবে কাজ করে না, সে শুধু প্রতিক্রিয়ায় কাজ করে। ইসলামের ভাষায় একে বলা হয় নফসের দুর্বলতা, আর শয়তান এই দুর্বলতার উপরেই ভর করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এমন একটা ঘটনা শিখিয়েছেন যেটা খুব কম মানুষই জানে। একদিন তার স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে হাঁটছিলেন। দুইজন সাহাবী দূর থেকে দেখে হঠাৎ দিক বদল করে ফেললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে ডাকলেন, বললেন, থামো, তিনি কিন্তু আমার স্ত্রী। কেউ কিছু বলেনি, কেউ সন্দেহ করেনি। তবুও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন এটা বললেন? কারণ তিনি জানতেন শয়তান মানুষের মনে সন্দেহ ঢুকিয়ে দিতে পারে, এমনকি সাহাবীদের মনেও। এই ঘটনাটাই প্রমাণ করে যে শয়তান বাইরে কোথাও থাকে না, বরং সে মানুষের ভেতরের চিন্তার ফাঁকেই কাজ করে। এখন প্রশ্নটা হলো, আপনি যদি জানেন শয়তান আপনার রাগে কাজ করে, আপনার ক্ষুধায় কাজ করে, আপনার একাকিত্বে কাজ করে, তাহলে কি আপনি এখনো বলবেন হঠাৎ হয়ে গেছে? এসব হঠাৎ হয় না, এসব সুযোগে হয়। আর ইসলামের সবচেয়ে আশার কথা কিন্তু এখানেই, কারণ শয়তান শক্তিশালী না, সে শুধু সুযোগ সন্ধানী। আপনি যখন সচেতন হন, আপনি যখন ধৈর্য ধরেন, আপনি যখন আল্লাহকে স্মরণ করেন, ঠিক তখনই এ রক্তের মতো শয়তানের চলাচল থেমে যায়। কারণ আল্লাহ নিজেই বলেছেন, নিশ্চয়ই আমার বান্দাদের উপর শয়তানের কোনো ক্ষমতা নেই। সূরা আল হিজর 42 নম্বর আয়াত। তাই সাবধান থাকুন, সতর্ক থাকুন, কারণ শয়তান দরজা ভেঙে ঢোকে না, বরং সে ঢোকে আমাদের অসতর্ক মুহূর্ত দিয়ে।